ধাপে ধাপে এক একটা প্রোগ্রাম আমরা আসবো। আমাদের মধ্যে যেহেতু আমাদের মধ্যে যেহেতু রাজ্য সভাপতি তাই
আগামী 13 তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে 294 বিধানসভা থেকে 75 লক্ষ যুবক সঙ্গে যোগাযোগ করবো এবং তাদের চাকরি এবং আগামীতে এই যুবকরা যাতে বাংলায় কাজ পান তার ব্যবস্থা হবে। আমাদের টিএমসি প্রশাসন সাধারণ মানুষকে বোঝাচ্ছেন এবং সমস্ত ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি চলছে তা বোঝাচ্ছেন। উচ্চ প্রাথমিক পরীক্ষা নিয়ম হিসেবে পরিষ্কার করেছে, হাজার হাজার যুবকের ভবিষ্যৎ তাই অনেক শিক্ষিত যুবক বেল্ট ট্রেনের মাধ্যমে বাংলায় বাইরে তথা দেশের বাইরে চলে গেছে। আমাদের কম শিক্ষিত অশিক্ষিত যুবকরা পরিবেশ পশ্চিমবঙ্গ সমস্ত যারা যুবক শক্তি তারা আমার ছেড়ে চলে যাচ্ছে। এটা দেখার কোনো ব্যবস্থা নেই, কেবল রাজনীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে। তাই বিজেপি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এই বাংলার পরিবর্তন করার চেষ্টা করবেন। আর আমরা বলতে চাই আর মানে বেকারত্ব আর মানে এই পশ্চিমবঙ্গে সরকারের অবস্থা আমরা শুনলাম ভার্চুয়ালি দিলীপদার, মাননীয় রাজ্য সভাপতি দিলীপদার বক্তব্য আজকে এই প্রোগ্রাম নিয়ে। এরপর আজকে যে মেন প্রোগ্রামটা, তাতে প্রেসকে সম্বোধন করবেন সর্বভারতীয় সহসভাপতি বরিষ্ঠ বিজেপি নেতা মাননীয় মুকুল রায়। পশ্চিমবঙ্গের বুকে বেকারত্বের যে হাহাকার সূচনা করে গিয়েছিল সিপিএম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর তৃণমূল সরকার সেই প্রথায় এগিয়ে নিয়ে চলেছে আরও ভয়াবহ লক্ষ্যে। বর্তমানে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার প্রায় 18% মতন। স্নাতকোত্তর পাশ করা যুবক যুবতী বন সহায়ক পদের জন্য আবেদন করতে বাধ্য হয়। যে পদের জন্য কেবল 8 পাস হওয়ার যোগ্যতা কাম্য, সেই রাজ্যের সরকার প্রকৃত রূপেই ব্যর্থ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেবল বেকারত্বের কথা ভাবলেই চলবে না, তার চেয়েও আতঙ্ক। বিশ্বব্যাপী বাণিজ্যিক অধিবেশন করলেও আজ অবধি কোনো রকম শিল্পে বিনিয়োগ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয়নি। উপরন্তু যে সকল বাণিজ্যিক সংস্থা পশ্চিমবঙ্গে ছিল, তারাও এখন তৃণমূল রাজ্যে সিন্ডিকেটের কারণে রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সিঙ্গুর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের লোককে কথা দিয়েছিলেন চাষাবাদের ব্যবস্থা করে সেখানে যুব সমাজে চাকরির সুযোগ করে দেবেন, সেখানে আজ অবধি কারোর কর্মসংস্থান হয়নি। বরং সেই 2 ফসলি জমিতে 1 মুঠো শস্যের বীজ ছড়িয়ে মুখ্যমন্ত্রী চোখের শস্যফুল দেখিয়ে দিয়েছেন এলাকার মানুষকে। এক অভূতপূর্ব সময়ে বাস করছি আমরা, যখন শিক্ষা থেকে স্বাস্থ্য, ব্যবসা থেকে বিনিয়োগ সব নিয়ে সাজিয়ে রাখতে যে উদ্যতা, যে পুলিশের প্রশাসনের মূল কর্তব্য হলো সাধারণ মানুষের সুরক্ষা নির্ধারণ করা, তারা এখন তৃণমূলের পেটোয়া হিসেবে কাজ করছে এবং দলের হয়ে বিরোধীদের উপর বল প্রয়োগের অত্যাচারে গেছে। তৃণমূলের লোকেরা তখন দেশের জওয়ানদের গায়ে হাত তোলা থেকেও বিরত থাকে না, যা আমরা দেখলাম তৃণমূলের মিছিলে। এইসব দেখে অবাকও হই না আমরা, কারণ যে দলের নেত্রী ক্লাবে ক্লাবে অনুদানের নামে ঘুষ দেওয়া, সুরক্ষা দিতে পারলেও 20 টাকার চোলাই মদ সরবরাহ করা, চপ শিল্পের বোধহয় বোমা শিল্পকেও নির্দ্বিধায় বাড়তে দেওয়া, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিরোধী পক্ষকে মিথ্যে আরোপে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া, মুখ্যমন্ত্রীর নিজের দলের প্রকৃত দোষীদের নিজ দায়িত্বে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে আনা, এই কোনো প্রকার অনাচার করার থেকে বিরত থাকেন সেই দলের পৃষ্ঠপোষকদের এর চেয়ে আর বেশি কি আশা করতে হবে। এই তৃণমূল সরকার যে শুধুমাত্র বাংলার মানুষদের বঞ্চিত করেছেন তা নয়, মাত্রাধিক ঔদ্ধত্যের কারণে তারা আমাদের শ্রদ্ধেয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনখড়জি, যিনি একজন প্রখ্যাত আইনজ্ঞ, তাকেও সংবিধানের পাঠ করাবার চেষ্টা করে চলেছে। এখন যখন নির্বাচনের লড়াই করা নাচ্ছে, তখন মুখ্যমন্ত্রীর হঠাৎ মনে হচ্ছে এই যুব সমাজের হাতে রয়েছে নির্বাচনের ফলকে প্রভাবিত ক্ষমতার কথা। তাই তিনি
2014 সাল থেকে এখনও পর্যন্ত যে সকল টেট উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগপত্র হতে পারেননি তাদের মধ্যে 16,500 জনকে চাকরি দেবেন। মহামান্য আদালতে তাদের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিলেন। এবার মাননীয় মিথ্যা চাকরির খুঁড়োর কল বানিয়ে তারা দলে ভোট টানবেন কী করে? কিন্তু এখানেই শেষ নয়, উনি নির্বাচনের আগে রাজনৈতিক প্রতারণাপূর্ণ কৌশলের সাহায্য নিয়ে ঘোষণা করেছেন বাংলার 2 লক্ষ যুবক যুবতীকে মোটরসাইকেল কেনার জন্য ঋণ দেওয়া হবে যাতে তারা নিজেদের ছোট কোনো ব্যবসা শুরু করতে পারে। কিন্তু অদ্ভুতভাবে এই ঋণ দেওয়ার প্রক্রিয়া শুরু করার জন্য কোনো তারিখ নির্ণয় করা হয়নি ওনার ঘোষণায়। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন তারা বিভিন্ন রকম উন্নয়নমূলক পরিকল্পনার সাহায্যে রাজ্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গের মানসিকতা উন্নতির কথা ভাবছেন, তো সেরকম কোনো কর্মসূচি এই তৃণমূল সরকার পশ্চিমবাংলায় সম্পাদন করতে দেননি। পাছে পশ্চিমবঙ্গের মানুষ সেই সুবিধা লাভ করতে পারে, বিজেপিরও খুশি হয়ে যায়, নির্বাচনের দাঁড়িপাল্লা বিজেপির দিকে হেলে যায়। সেই মাননীয়া দয়া করে একটিবারের জন্য নিজের রাজনৈতিক স্বার্থের কথা মাথায় না রেখে রাজ্যের লাখ লাখ বেকার যুবক যুবতীর কথা ভাবুন। আমাদের মত, আপনিও রাজ্যের মানুষকে নিজের পরিবারের চোখে দেখুন, তখন বুঝতে পারবেন যে পরিবারের লোকের চোখে জল দেখলে কতটা তার প্রভাব পড়ে। রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, রাজ্যে আসে উন্নতি। না, আমার পাশে বসে রয়েছে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি এবং বিষ্ণুপুরের তরুণতম সাংসদ সৌমিত্র খা। তার উপলব্ধি এই ব্যাপারে সে আপনাদের কাছে রাখছে। উপস্থিত আছেন মাননীয় সহসভাপতি মুকুল রায়জি, উপস্থিত আছেন প্রতাপবাবু, সহসভাপতি রাজ্য বিজেপি, এবং আমাদের সমস্ত প্রকাশ দাস এবং রাজ্য নেতৃত্ব যুব মোর্চার সহ উপস্থিত আছি। আজকে বাংলার কাছে আমরা যে বার্তাটা তুলে দিতে এসেছি, মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশ মতো এবং ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো আমরা দেখেছি বাংলায় 10 বছরে এটাও চাকরি তো দূরের কথা, আমরা দেখেছি যে টেট পরীক্ষা হয়ে যাওয়ার পরেও তার রেজাল্ট বেরোতে 7 বছর লেগেছে। 2014 সালে যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট আমরা এই 20 শেষ হতে গেল তাও এখনো পেলাম না। আমরা দেখলাম প্রাইমারিতে যে দুর্নীতি হয়েছে সেটাও আমরা দেখলাম। সম্প্রতি একটা পরীক্ষা হয়েছিল জঙ্গলমহলের মানুষ এবং বন দপ্তরের বন সহায়ক পদ, সেখানেও শিক্ষিত যুবক পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু আজও পর্যন্ত চাকরির কারা জয়েন করেছেন কেউ জানতে পারল না। আমরা বেকার যুবকরা অনেক আশা করেছিলাম পশ্চিমবাংলার। কিছুদিন আগেই তৃণমূলের যুব কংগ্রেস এবং তৃণমূল থেকে বলা হয়েছিল যে অনেক আগে কাজ তারপর ভোট, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুধু চপ ফুলুরির দোকানের জন্য উৎসাহিত করছেন। আমরা এটা দেখলাম। আমরা কি দিলাম যে সিঙ্গুরে যে চাষিদের পরিবারকে বলা হয়েছিল তাদেরকে কাজ দেওয়া হবে প্রত্যেকটা পরিবারকে, কিন্তু দেখলাম সেখানে কোনো কাজ দিতে পারলেন না। সেখানে শুধুমাত্র 100 দিনের কাজ, তাদেরকে কেন্দ্রীয় সরকারের সহায়তা কিছু দিলেন, সিঙ্গুরের মানুষও কাজ পেল না। আমরা দেখেছিলাম যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা নিশ্চয়ই ভালো থাকবে, কিন্তু 10 বছর আমরা দেখলাম মামাটি মানুষের সরকার, তৃণমূল সরকার, দেখলাম যে এই সরকার আইন শৃঙ্খলা বলে কিছু নেই। শুধুমাত্র পিসি ভাইপোর হাতের পুতুল হয়ে সবাই থাকতে চাইছে এবং সংশ্লিষ্ট অনেক প্রশাসনিক আধিকারিকরাও হাতের পুতুল হয়ে থাকছে। তাই আইন শৃঙ্খলা আমরা ভালো দেখতে পেলাম না। আমরা ভেবেছিলাম, পশ্চিমবাংলার যুব সম্প্রদায় ভেবেছিল যে তৃণমূল কংগ্রেস আসলে নিশ্চয়ই ভালো শিল্প হবে, কিন্তু আমরা শিল্প পেলাম মমতা ব্যানার্জির কথায়, মাননীয় মুখ্যমন্ত্রীর কথায়, চপ শিল্পের কথা। কিন্তু তারপর আমরা দেখলাম যে বোম শিল্প, বোমারু শিল্প হাসপাতালে ছাদ উঠতে দেখেছি। আমরা এই বোম শিল্প দিয়ে আমাদের সভাপতি জেপি নাড্ডাজির উপর আক্রমণ হতে দেখেছি। আমরা দেখলাম পাথর বৃষ্টি শিল্প দেখলাম, ইট পাথর ছোড়া শিল্প দেখলাম, আমাদের
প্রেসিডেন্ট জেপি নাড্ডাজির উপর আক্রমণ হতে দেখলাম, মুকুল রায়জি এবং দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীজি এনাদের উপর আক্রমণ হতে দেখলাম। আমরা ভাবলাম যে সংবিধানের কথা মমতা ব্যানার্জি বলেন, সংবিধানের কথা ঠিকঠাক মতো পালন হবে, কিন্তু আমরা দেখলাম আমাদের জগদীপ ধনখড়জিকেও আক্রমণ করতে ছাড়েননি। আমরা ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি সবসময় প্রতারণার কথা বলেন সরকারে আসার আগে 2011 সালের আগে, কি দেখলাম নিজেই এত বেশি প্রতারণামূলক কাজে যুক্ত হয়ে গেছে। পশ্চিমবাংলার যুব সম্প্রদায়কে বলেছিলেন যে মোটর সাইকেল দেওয়া হবে। আমি শুধু জানতে চাইছি একজন যুবক হিসেবে, বা পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চা জানতে চাইছে যে মোটর সাইকেল কী জন্য দেবেন? শুধু হারমাত করার জন্য দেবেন, না মোটর সাইকেল নিয়ে আমাদের মতো গতকালকে একটা যুব ছেলেকে হত্যা করা হলো ব্যারাকপুরে ভালোডিয়াকে, সে ভালোডিয়াকে মোটর সাইকেল নিয়ে যাবে আর হত্যা করে চলে আসবে আর বাংলাদেশ পেরিয়ে যাবে, তার জন্য কি মোটর সাইকেলটা দেবেন? তাদেরকে ফ্রি যদি পশ্চিমবাংলায় দেবেন তো ছেলেদেরকে ফ্রি কেন দেবেন না? আমরা চাইছি ল্যাপটপ, আমরা চাইছি প্রতিটা ছেলের ল্যাপটপ পাক, আমরা চাইছি যে সমস্ত কলেজের ছেলেরা আরও স্কলারশিপ পাক, আমরা চাইছি তাদের কাজ পাক। আমরা তাই আমাদের পার্টির আবেদন রেখেছিলাম এবং ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দেয় তা প্রতিশ্রুতি রাখে। তাই আজকে পার্টির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে আমরা জেপি নাড্ডাজির নির্দেশ মতো, আমরা দিলীপ ঘোষ মহাশয়ের নির্দেশ মতো এবং মুকুল রায়জির নির্দেশ মতো, আমাদের সমস্ত বিজেপির নির্দেশ মতো আমরা 75 লক্ষ যুবকের কাছে পৌঁছে যাব। এই আপনারা দেখতে পাচ্ছেন চাকরি প্রতিশ্রুতি কার্ড। আমরা পশ্চিমবাংলায় আগামী 5 বছরে 75 লক্ষ যুবকের কাছে চাকরি প্রতিশ্রুতি কার্ড দিয়ে আমরা সংযোগ স্থাপন করব এবং নিশ্চিতভাবে সরকারি এবং বেসরকারিভাবে পশ্চিমবাংলায় প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা কাজের সন্ধান দিতে পারবো এবং কাজ সে প্রতিশ্রুতি রেখে মানুষের কাজ করার জন্যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা এগিয়ে যাবে এবং আমরা এই কাজটাই করবো যে মানুষের স্বার্থে প্রতি পরিবার অনুদান পেলে নিশ্চয়ই ভালো, কিন্তু ভিক্ষা নয়। যেভাবে তৃণমূল কংগ্রেস ভিক্ষা দিয়ে রাজ্যটাকে ভিক্ষাবৃত্তি তৈরি করার চেষ্টা করছে সমস্ত যুব সম্প্রদায়কে, যারা চাকরি পাচ্ছেন না, প্রতিদিন শিক্ষা দপ্তরে গিয়ে বসে আসছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না। তাই আমরা নিশ্চিতভাবে আমরা আর নয় অন্যায় এবং চাকরি প্রতিশ্রুতি কার্ড আজ আমরা নিশ্চিতভাবে সমস্ত বেকার ছেলেদের কাছে আমরা তাদের ঠিকানা আমরা এখানে লিখে নিয়ে আসবো। এই ঠিকানা এদিকে নাম ঠিকানা লেখা থাকবে। আমরা সরকার এলে মানুষের জন্য কাজ করব এবং যুব সম্প্রদায়ের জন্য কাজ করব এবং এখানে ঠিকানা লেখার পর আমরা আজকে এই রেজিস্ট্রেশন শুরু করলাম এবং পশ্চিমবাংলার ৭৮,০০০ বুথে আমাদের ৭৫ লক্ষ যুবকের কাছে আমরা তাদের পরিচয়, তাদের অ্যাড্রেস আমরা সংগ্রহ করব এবং এখান থেকে আমরা শুরু করলাম। এখানে অ্যাড্রেস লেখার পর আমরা একজনকে শুরু করছি। কি নাম? বাবার নাম? বর্তমান ঠিকানা? এডুকেশন? এডুকেশন আমরা দেখেছি পশ্চিমবাংলা থেকে প্রতিদিন যেভাবে পরিযায়ী শ্রমিকরা এখানে বেকার যুবকেরা যেভাবে শিক্ষিত যুবক এবং অসংগঠিত শ্রমিক যেভাবে অন্য রাজ্যে কাজ করতে যায়, আমরা তারই লক্ষ্যে আমরা পশ্চিমবাংলায় আমাদের সরকার এলে আমরা সমস্ত অ্যাড্রেস এবং নাম লিখে রাখছি এবং আমরা এইভাবে
আমরা এটা তার অ্যাড্রেস এবং নাম লিখে নিলাম, আর এই রাতে আমরা আজকে এটা চাকরির প্রতিশ্রুতি কার্ড আমরা ৭৫ লক্ষ। নমস্কার। আমরা বলুন। আপনি যদি ৭৫ লক্ষ যুবকের কাছে চাকরির প্রতিশ্রুতি কার্ড দিয়ে যাবেন এবং তাদের নাম ঠিকানা রেজিস্টার করবেন, পশ্চিমবঙ্গে তো চাকরি দেওয়ার জন্য নাম রেজিস্টার করার নির্দিষ্ট সরকারি পদ্ধতি আছে। আপনারা ভোটে জিতে সরকার করলে সেই সরকারি পদ্ধতি মতে আপনাদের সেই সরকারের কাছে পরিবর্তনের সময় আসন্ন। পশ্চিমবঙ্গের যুব সমাজের নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে রাজ্য ও দেশের সুবর্ণ ভবিষ্যৎ হবে আগামী দিনে। আমরা এটার মাধ্যমে যোগাযোগ স্থাপন করব। আমরা দেখতে চাইব পশ্চিমবাংলায় কত লক্ষ যুবক বেকার আছে এবং আমরা সেই মতো করে নিশ্চিতভাবে যেভাবে সরকারিভাবে নিয়োগ হয় বা সরকারিভাবে রেজিস্ট্রেশন করা হয়, যেভাবে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখা হয়, ঠিক সেইভাবে হবে। কিন্তু আমরাও তদন্ত করব যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 কোটি যুবকের চাকরি দেওয়া হয়েছে, এটার মাধ্যমে আমরাও বুঝতে পারবো পশ্চিমবাংলায় বেকারত্বের সংখ্যা কত। মুকুলদা, একটা প্রশ্ন, সেটা হলো আপনি সিঙ্গুরের কথা বলুন। নিশ্চিত করে সামনে বিধানসভা নির্বাচন এবং বেকারত্ব একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে, যেটা বুঝতে পারছি। এই আমার সিঙ্গুর এবং সারা রাজ্যে একটু মাইকটা একটু এগিয়ে দেন। সিঙ্গুর নিয়ে পশ্চিমবাংলায় টাটাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সবচাইতে বড় ভুল। ঘটনাচক্রে এই কথাটা আমি বারবার বলেছি যে যখন টাটাকে তাড়িয়ে দেওয়া হয় তাতে যে সমস্ত যুবক যুবতীরা অংশ নিয়েছিল, আমরাও তাতে অংশ নিয়েছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে আমি 2018 বলেছি, 2019 বলেছি যে টাটাদের পশ্চিমবাংলা থেকে শিল্প করতে না দেওয়া হচ্ছে সবচাইতে বড় ব্লান্ডার। এতে কি হয়েছে যে যারা শিল্প করে মানে যারা শিল্প করতে আসবে তারা আরও বেশি করে বাংলায় শিল্প করতে আসে। আজকে আমি আবার অত্যন্ত দায়িত্বের সাথে আমি আপনাদের কাছে আবেদন করতে পারি, পশ্চিমবাংলায় 9টা মেলা হয়েছে, 9টা মেলায় বলা হয়েছে এত শিল্প হবে, এত শিল্প হবে, এত বিনিয়োগ হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা শ্বেতপত্র প্রকাশ করে মমতা ব্যানার্জি বলুন যে এই 9টা মেলা করতে কত টাকা খরচ হয়েছে আর পয়সা তার বিনিময়ে পশ্চিমবাংলার সরকার বা পশ্চিমবাংলার মানুষ পেয়েছে বেকারত্ব নিরারণ করার জন্য। এই সরকারি এই যে প্রকল্প, এই যে সরকারি যে প্রজেক্টটা শুরু হলো, এটার বিষয়ে আপনার বক্তব্য? না শুনুন, এটা খুব পরিষ্কার, আমরা মানুষকে অবহিত করছি। আমরা তো এটা বলতে পারি না, বিজেপি বলতে পারে না যে আমি 75 লক্ষ লোককে চাকরি দেবো, কিন্তু আমরা অবহিত করছি, আমরা তাদের সাথে থাকব। এবং আমরা বলেছি, ভারতীয় জনতা পার্টি বারবার বলছেন, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন, আমাদের রাজ্য নেতৃত্ব দিলীপবাবু থেকে শুরু করে সবাই বলছে যে আমরা নিশ্চয়ই সোনার বাংলা গড়ার জন্য পশ্চিমবাংলায় বিজেপি তার সর্বতভাবে দিয়ে লাফিয়ে পড়বে। হালি শহরে হিংসা, একটা হালি শহরে একটা আপডেট দিই, সেটা হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। সেটা একদম মিথ্যে কথা। আমি বলে নিই, গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে এবং তৃণমূলের এর সঙ্গে কোনো যোগ নেই, এমনটা আজকে বলেছেন জ্যোতিপ্রিয়। আবার বলি যে একদম সর্বৈব মিথ্যে কথা। একদম একটা ভালো ছেলে, 1 বছর হয়েছে তার বিয়ে হয়েছে, সে কালকে সম্পর্ক অভিযানে গিয়েছিল, তাকে বাইরে থেকে কিছু লোক এসে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ। কৈলাসহী আর বোলপুরে বললে এখনই কেন্দ্রীয় বাহিনী সেই রাজ্যে, আবার বীজপুরের এমএলএ এই মধ্যে বিজেপির বিধায়ক, তিনি বলছেন এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনি কি চান? আমি আবার বলি, আমি সর্বভারতীয় সহসভাপতি, আমি গত 2 দিন আগে ইয়ের সাথে এই যে গাড়িতে নাড্ডাজি গিয়েছিলেন, ফর দ্য গডস সেক গাড়িটা যদি সেদিনকে বুলেট প্রুফ না হতো তাহলে আজকে ভারতবর্ষের জনতা পার্টিকে খুব গভীর শোক পালনের দিকে যেতে হতো। আমি মনে করি, আমার নিজস্ব উপলব্ধি, আমি জানি আমার সর্বভারতীয় সহসভাপতি বা আমার যারা বিজেপির অন্য শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার যারা কলিগ, তারা আমার সাথে একমত হবে না। তো আমি মনে করি পশ্চিমবাংলায়
ফেরাতে হলে এক্ষুনি পশ্চিমবাংলায় 356 লাগু করা উচিত। আজকে রাজ্যপাল একটু আগে টুইট করেছেন, উনি বলছেন যে উচ্চ পদে আইপিএস আমলাদের উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে তোষণ করা হচ্ছে, এটা বন্ধ হোক, এবং উনি সরাসরি সেই টুইটের শেষে লিখছেন যে আমলাদেরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কি বলবেন? না দেখুন, এটা তো বাংলায় একদম অলিখিত ব্যাপার। যারা এই সরকারকে তোষণ করে চালায় তারা বেটার পোস্টিং পায়। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কৈলাস বিজয়বর্গীয় কটাক্ষ করেন। তিনি বলেছেন যে কৈলাস বিজয়বর্গীর মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু বাংলা কোনোদিন অবাঙালি মুখ্যমন্ত্রী। না, আবার বলি, কার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে হয়েছে না হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক জানে? হাত গুনতে জানে না তো। ওনাদের দলে মমতা ব্যানার্জি কালকে মারা গেলে কে মুখ্যমন্ত্রী হবেন তার জন্য প্রতিযোগিতা হচ্ছে। এটা জ্যোতিপ্রিয় মল্লিক জানেন কি? অত লোক ইতিমধ্যেই ওই তন্ত্র মন্ত্র করছে যাতে মমতা ব্যানার্জি আর না করতে পারে। এটা জ্যোতিপ্রিয় মল্লিক জানেন কি? জানেন না, তাই বলে ফেলছেন এসব কথা। আচ্ছা, আরেকটা কথা বলি, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা টুইট করেছেন, আমি টুইটটা পড়ছি। সংবিধান যারা তৈরি করেছিলেন তারা যদি জানতেন যে জগদীপ ধনকরের মতো লোক রাজ্যপাল হবেন, তাহলে তারা হয়তো রাজ্যপাল পদটিই রাখতেন না। আমি আবার বলি, উনি ভারতবর্ষের নিজেকে মনে করেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ব্যারিস্টার। এখন তার সম্বন্ধে কোনো মন্তব্য করা আমার সাজে না। উনি আইনজ্ঞ লোন, অনেক কিছু বোঝেন, লেট হিম অ্যালাউ টু স্পিক। কিন্তু আরেকটা পাহাড়ে আজকে বিনয় তামাং এবং একই সঙ্গে বিমল গুরু তারা আলাদা আলাদা মিছিল বার করেছে, তারা আলাদা পাহাড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী। আপনার না, এ তো হচ্ছে সেই চেষ্টা করবেন উনি দুজনকে একসাথে বসিয়ে খাওয়া দাওয়া থাকা, এই একটা মহোৎসব করা, তাই উনি যাচ্ছেন। না, ওদের ওখানে কি দুটো, এই যে দুটো শক্তি, এই দুটো শক্তি এক জায়গায় যেতে পারবে না কোনোদিনও। নোয়িং ফুললি ওয়েল এটাকে নিয়ে এইসব করা হচ্ছে। আপনারাও তো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব, আপনি খুবই বললেন যে একজন চিকিৎসা অবশ্যই দরকার লাগে। আমি আবার বলছি, এটা আমার ওপিনিয়ন, দিস ইজ মাই ওপিনিয়ন, আমি পার্টির ওপিনিয়ন বলছি না। আমার ওপিনিয়ন, আমি যা চোখে দেখেছি তাই আমি বলছি যে এক্ষুনি 356 চালু হওয়া হয়েছে। ভাই, আমার কাছে চাইতে বললে আমি 100 বার চাইব। আমি চাইলে তো হবে না। দল যেমন কালেকটিভ মোশনে কি করবে সেটা দল বুঝবে। দল বিরোধী কাজের অভিযোগে আজকে পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ঠ পান্ডা দল বহিষ্কার করেছে। আবার বলি, ওটা দলই নেই, আবার দল বিরোধী কাজ। ওটা এখন সার্কাস পার্টির চেয়েতেও খারাপ হয়ে গেছে। সার্কাস পার্টি কেন বলছে? না, কারণ নাটক হচ্ছে তো। পিকেকে এই ডেফিনেশনটা এখনো অবধি কেউ দিয়েছে? সমস্ত সবাই থাকছেন, কিন্তু পিকেকে এটা কেউ বলছেন যে উনি বেতনভুক কর্মচারী না কে? আপনারাও তার ছবি ছাড়ছেন বড় বড় করে। তা সার্কাসের চাইতেও খারাপ, সেটা কি বলবো? একদিকে শুভেন্দু, ওদিকে রাজীব ভট্টাচার্য, এদিকে রাজীব ব্যানার্জি, এদিকে বহিষ্কার। লেট দেম অ্যালাউ টু ডু দেয়ার ওয়ার্ক। বিজেপি তার নিজের জায়গায় বসে আছে, বিজেপি তার নিজের ক্ষমতায় একদম কনফিডেন্স এনজয় করে বসে আছে। এইবার পশ্চিমবাংলায় আবার নতুন করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। বারবার করে যে শুভেন্দু ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের নিরাপত্তা একবার তুলে নেওয়া, তারপরে তাদের এইসব নাটকবাজি। তার কারণ হচ্ছে এগুলো নাটক হচ্ছে। প্রথম কথা হচ্ছে, ক্ষমতা থাকলে যা পারে কর, কিন্তু এই দলটাই আর নাই এখন। পরপর যেরকম খুন হচ্ছে রাজ্যে আপনাদের কর্মী, তাতে কি নিচুতলার কর্মীদের মনোবলে কোনো ধাক্কা লাগলেও বিজেপি কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করছে, এবং 136 জন লোক ইতিমধ্যে মারা গেছে, তবু বিজেপি রাজনৈতিক দল হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বললো অমিত শাহ কর্মসূচি নিয়ে কিছু বলবেন না, এটা তো দলের তরফ থেকে নিশ্চয়ই ঘোষণা হবে। অমিতজি আসছেন, এটা আমরা শুনেছি যে উনি আসছেন বাংলায়। না, এটা এখনও ডিসাইড হয়নি, আলাপ আলোচনা হচ্ছে। আমাদের এই রাজ্যের প্রহরী তিনি কালকে ঠাকুরনগরও গিয়েছিলেন, উনি কাল বোলপুরও গিয়েছিলেন। সুতরাং কোথায় কোথায় সভা হবে এটা এখনও ডিসাইড হয়নি, হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।
বলছিলাম 3 জন আইপিএস কেন্দ্র ডেপুটেশনে চেয়েছে, এছাড়া আরো অনেক আইপিএস আপনারা কিছু না, আমি কিন্তু এটা 2005 সালের একটা ডিওপিটির অর্ডার দেখিয়ে বলতে পারি, যেখানে ডিওপিটি বলছে যে এই যখন এই ধরনের সমস্যা তৈরি হবে, সেন্ট্রাল এবং রাজ্য এর মধ্যে যদি কোনো ডিফারেন্স হয় তাহলে সেন্ট্রাল লটাই সেটা কিন্তু সাস্টেন করবে। আমি একটা কথা বলছি, এই যে 10 তারিখে যে করে গন্ডগোলটা হবে, এটা আগাম জানতে পেরেই জাহাঙ্গীরনগর পুলিশ জেলার এসপি তিনি 9-10 তারিখ হ্যাঁ, ঘুরতে চলে গেছে, উনি ছিলেনই না। ইট ইজ মানে গ্রস ইরেগুলারিটিজ ইন দ্য পার্ট অফ এ ডিউটি। মুকুলদা, এই নে ভাই, চলো। জনসভা থেকে একটা প্রশ্ন, শেষ প্রশ্ন। জনসভা থেকে বলছেন যে আমরা করবো আর হিসেব নেবে ওরা, এরকম ভাবে প্রকল্প ওয়াইজ বলছে। দেখুন, ফেডারেল স্ট্রাকচারে এইটাই আইনে প্রধানমন্ত্রীরও একটা পদ থাকে, মুখ্যমন্ত্রীরও পদ থাকে, এবং কার কি কাজ আছে। সুতরাং ভারতবর্ষের মানুষ হিসেবে ভারতবর্ষের মানুষ যে কাজ ঠিক করে দিয়েছে, সে নির্দিষ্ট কর্মসূচির বিরুদ্ধে থেকে নিশ্চিত করে প্রধানমন্ত্রীর দপ্তর, কেন্দ্রীয় সরকারের দপ্তর রাজ্য সরকারের কাছে চাইতেই পারে কাজের হিসেব।